হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কফি মেশিনের কী করে কী সেটিং করতে হয়, কীভাবে জল ভরতে হয়, সেগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এই কফি মেশিনটা এনকে কোম্পানির আছে। এনকে কোম্পানির কফি মেশিনগুলো খুবই ভালো। আর এটা হচ্ছে 24 লিটারের কফি মেশিন। 10 লিটার অবধি জল ভরা যায় এটা। তো জল ভরার আগে এইটাকে টাইট করে দিতে হবে, আর এইগুলো খুলে রাখতে হবে। উপরে এটা খুলে রাখতে হবে, আর জল যেটাতে ভরবো এটাতে জল ভরতে হবে, এটা খুলে রাখতে হবে। তো জলটা ভরছি দেখো, বেশি তাড়াতাড়ি করে জল ভরা যায় না, মানে এটা আস্তে আস্তে জল ভরতে হয়। তো এই জগের তোমার 5 জগের মতন জল ভরতে হবে এতে। তো কাজের উপরে নির্ভর করে কম বেশি ভরি। এবার বেশি কম কখনো ভরতে নেই। জল যদি একদম কম ভরা হয় তাহলে সমস্যা হতে পারে, কয়েলটা পুড়ে যেতে পারে। তো আমি আইডিয়া করে আমি বুঝে যাই যে কতটা জল ভরতে হবে কি না, আমি সেই বুঝে ভরি। তোমরা চাইলে বেশি ভরবে, কিন্তু কম বেশি মানে ভরবে না, নাহলে হচ্ছে কয়েলটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা 3 কিলো হচ্ছে ভোল্টেজের টানে এটা। তো জল ভরার পরে হচ্ছে কারেন্টের লাইন ফাইন ঠিকঠাকভাবে করে নিতে হবে, আর আর্থিংটা করে নেবে, কারণ কখন বডি হয়ে যায় বলা যায় না। কারেন্ট অনেক সময় মেশিন কারেন্ট হয়ে যায়, সমস্যা থাকে। তো জল ভরছে কি না কতটা তা এইটাই দেখা যায়। এই যে এতটা জল ভরা হয়ে গেছে, ভরার পরে ওটুকুনি ফাঁকা রাখতে হবে, কারণ একদম পুরো ভর্তি করলে হবে না, একটুখানি ফাঁকা রাখতে হয়। আর এই মিটার আছে, মিটারে হিট ওঠে কতটা কি দেখতে পাবে। তো আস্তে আস্তে এরকমভাবে ভরতে হবে জলটাকে। বেশি তাড়াহুড়ো করলে আবার জল পড়ে যাওয়ার ভয় থাকে। জল ভরতে তাও মিনিমাম 10-15 মিনিট লাগে, কারণ বড় ট্যাঙ্কিগুলো একটু সময় বেশি লাগে। এর থেকে ছোটো মেশিন হয় 4 লিটারের আছে, কিন্তু এটা সব থেকে বড়। এটায় মিনিমাম তোমার 1000 লোকের কাজ করা যায় একবারে। পুরো জল ভরলে 1000 লোকের কাজ করা যায়। আর এই ট্যাঙ্কিটা হচ্ছে কপারের পুরো, এই কোয়ালিটি ভালো। এখনকার মেশিনগুলো অতটা ভালো হয় না, কিন্তু এই মেশিনটার কোয়ালিটিটা ভালোই দিয়েছে। তো এটা অটো কাট সিস্টেম লাগানো ছিল, তা আমার মেশিনটা খুব ভারী বলে আমি যতটা সম্ভব পেরেছি জিনিস খুলে রেখেছি। এই সাইডের দেখো, এই সাইডের এগুলো খুলে রেখেছি, কারণ নিয়ে যেতে ওঠাতে নামাতে অসুবিধা হয়। তো এগুলো টাইট করে দিচ্ছি। জল ভরা হয়ে গেছে কমপ্লিট। ভরা হয়ে গেলে সব কটা টাইট করে দিতে হবে, যাতে কারেন্টের লাইনটা দিলে স্টিমটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য সব কটা মুখ আটকে দিতে হবে। দেখো এনকে কোম্পানির এটা এই ট্যাঙ্কিটা কপারের, 2টো কয়েল লাগানো আছে দেখতে পাচ্ছে। এগুলো 1500 ওয়াট এক একটা করে কয়েল। তো কয়েল খারাপ হলে তোমরা বাইরে কিনতে পাবে, দাম বেশি না, 400 টাকার মতন, 400-500 টাকা করে কয়েলগুলো নেয়। বিভিন্ন কোয়ালিটির হয়, ওয়ারেন্টিও দেয় কিছু কিছু কয়েলে। কিন্তু কয়েল ফেটে গেলে, ড্যামেজ হয়ে গেলে সেগুলোতে ওয়ারেন্টি দেয় না। এমনি ভালো অবস্থা যদি কোনো ড্যামেজ না হয়, সেই অবস্থা যদি খারাপ হয় তো কয়েল নতুন পেয়ে যাবে। এই লাইনটা দিয়ে দিলাম দেখো। তো লাইনটা দিয়ে দিলাম, মিনিমাম 10-15 মিনিটের মধ্যে হিটটা উঠে যায়। 1-2 বার হিটটা হালকা উঠলে আস্তে আস্তে করে উঠতে থাকে। 30-এর উপরে হিট ওঠানো যায় না, 30-এর কম রাখতে হয়, কারণ 30-এর উপরে হিট না ওঠানোই ভালো। কারণ ওখানে একটা লাল কালি দেখতে পাচ্ছ
সিগন্যালের মতন দিয়ে দিয়েছে।